কোনো এক জায়গায় সুন্দর একটি বন ছিল। সেখানে একটি পুকুরের পাশে বাস করত রাজহাঁস তার সঙ্গে। তারা দুজনে একসাথে চলাফেরা করত, খাওয়া দাওয়া করত, একসাথে পানিতে তারা দুজন মিলে সাঁতরে বেড়াতো। এক সময় হাসিনি 3টা ডিম দিল। এতে তারা দুজনে অনেক খুশি হলো। রাজহাঁসটি বলল, জানো, আমার না অনেক খুশি লাগছে। আমারও অনেক খুশি লাগছে। আমাদের কাছে বাচ্চারা আসছে, আমাদের পরিবারটা কত সুন্দর হবে, তাই না? রাজহাঁসটি বলল, হ্যাঁ, আমরা তাদের যত্ন নিব, অনেক আনন্দ হবে, তাদের মাছ ধরা শেখাবো। হাসিনি তার ডিমগুলোকে তাপ দিচ্ছিল, আর ওইদিকে রাজহাঁসটি জলাশয়ে মাছ ধরতে গেল। সে পানিতে সাঁতার কেটে মাছ ধরছিল। এমন সময় বনের পাশ দিয়ে একটি বাঘ হেঁটে হেঁটে যাচ্ছিল। রাজহাঁসটি বলল, ও বাঘ ভাই, এভাবে হেলে দুলে কই যাচ্ছ? কোথায় আর যাব, দুদিন ধরে কোনো শিকার ধরতে পারিনি, গায়ে আর শক্তিও নেই, আর অনেক ক্ষুধাও লেগেছে। আমি তো আর ঘাস পাতা খাই না, আমার শিকার হরিণ, মহিষ, ছাগল এইসব। রাজহাঁসটি বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, তুমি সেগুলো খাও। মাছ? মাছ তো আমি কখনো খাইনি, আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও তাহলে, আমি খাই। তারপর রাজহাঁসটি মাছ ধরে ধরে বাঘটিকে দিল, আর বাঘ ঘপ ঘপ করে মাছগুলো খেয়ে ফেলল। মাছগুলো খেয়ে বাঘ বলল, ধন্যবাদ বন্ধু, আমাকে যে উপকারটি করেছো এটা আমি কখনোই ভুলবো না। তুমি খুব ভালো, তোমার কোনো বিপদে আপদে আমি সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এই বলে বাঘটি চলে গেল। কিছুদিন পর সেই হাসিনীর ডিম থেকে 3টি সুন্দর বাচ্চা বের হলো। হাসিনী বলল, দেখো দেখো, আমাদের 3টি ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে। আজ আমি সারাদিন তাদের সাথে থাকব। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর রাজহাঁসটি হাঁটতে লাগলো। ওতে দেখা হলো সেই বাঘের সাথে। এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার 3টা ছানা হয়েছে জানো, তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বাহ বাহ, খুব ভালো, তবে সাবধানে যেও বন্ধু, আমাদের জঙ্গলে কিছুদিন ধরে মানুষ এসে শিকার করছে। ঠিক আছে বাঘ বন্ধু, আমি তাহলে চললাম। তারপর রাজহাঁসটি আবারও হাঁটতে লাগলো, কিন্তু বাঘ মনে মনে বলে, ও আমার উপকার করেছে, আমিও ওর উপকার করতে চাই। এক কাজ করি, চুপি চুপি তার পিছে যাই, যদি কোনো বিপদে পড়ে তাহলে খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারবো। রাজহাঁসটি তার বাচ্চার জন্য খাবার খুঁজতে লাগলো। হাঁসটি কিছুই টের পেল না, কিন্তু বাঘ দূর থেকে সবই খেয়াল করছিল। সে শিকারীকে দেখা মাত্রই জোরে একটা হুঙ্কার চালালো। এই হুঙ্কার শুনে শিকারী প্রাণ ভয়ে দৌড়ে পালালো। তারপর রাজহাঁসটি বাঘের সামনে এলো। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো। আজ তুমি না থাকলে এই শিকারের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। অনেক ধন্যবাদ তোমাকে। সেদিন তুমি আমাকে ক্ষুধা মিটিয়ে অনেক সাহায্য করেছিলে।
চলো বন্ধু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলো বন্ধু। তারপর তারা দুজন এই উপকারের জন্য তারা দুজন মিলে বন্ধু হয়ে থাকলো সারা জীবন।